তোমার জন্মদিনে তোমাকে আনন্দ দেওয়ার জন্য তো অনেকেই আছে মেঘলা। আমি যদি বকিও তা দিয়ে কি যায় আসে বলো, সেটা ধরে বসে থেকো না। আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, সরি। অবশ্য আমার বোঝা উচিত ছিল আমার মতন একটা মেয়ের জন্মদিন কখনো আনন্দের হতে পারে না। অকারণে নাটক করো না মেঘলা। সব সময় সব কথায় না চোখের জল ফেলতে নেই, তাতে চোখের জলের দামটা অনেকটা কমে যায়। তাতান, বল পিকলুদা, আশা করি তুই আমাকে কনসোল করতে আসিসনি। তাতান বলছি যে প্লিজ প্লিজ নিচে চল না, সবাই ওয়েট করছে একসঙ্গে খাবো বলে। আর তুই না গেলে তো মেঘলাও যেতে পারবে না, ওর জন্মদিন বলে ছোট মাসি সারাদিন ধরে কত রান্না। তুই কাকে ডাকতে এসেছিস পিকলুদা? আমাকে না মেঘলাকে? না, তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই আমাকে ডাকতে এসেছিস। তা মেঘলাকে তো কেউ এখানে আটকে রাখিনি, নিয়ে যা। যাও মেঘলা, পিকলুদার সঙ্গে নিচে যাও, খাওয়া দাওয়া করে নাও প্লিজ। প্লিজ যাও প্লিজ। আরে কতদিন ধরে স্বপ্ন দেখছি এরকম একটা দিন, আজ আমার মনোবাসনা পূর্ণ হলো। এখন শুধু দেখতে হবে কোথাকার জল কোথায় গড়ায়। সরি, আই এম রিয়েলি ভেরি সরি তাতান। সরি বলার কি আছে পিকলুদা? সরি বলার তো কোনো কারণ নেই। সরি বলিস না প্লিজ প্লিজ। না মানে হুজুগটা তো আমি তুলেছিলাম, আর আমি মেঘলাকে যেতে দিইনি। তোকে তো তখন বললাম। দেখ, আমার বোঝা উচিত ছিল যে মেঘলার জন্মদিনটা তোর কাছে একটা আলাদা মানে রাখে। আমি কথাটা খুব হালকাভাবেই বলেছিলাম, সরি। তবে একটা কথা বলবো, দেখ তুইও চেঞ্জ করিসনি, মেঘলাও চেঞ্জ করেনি। তুই যদি চাস এখনও তোরা ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারিস। আমি ছোট মাসিকে বলে দেবো। কিরে, যাবি? মোমবাতিগুলো সব জ্বলতে জ্বলতে নিভে গেছে রে পিকলুদা। তাতান, তাতান প্লিজ তুই মুড অফ করে থাকিস না প্লিজ। দেখ তুই এভাবে থাকলে আমার খুব খারাপ লাগবে। আমাদের বাড়িতে তো অনেকগুলো লোক আছে পিকলুদা, আর তো কারোর এত খারাপ লাগছে না। তোর এত খারাপ লাগা কিসের শুনি? সবারই খারাপ লাগছে তাতান, কেউ তোর কাছে আসেনি। আমি তোরা জানা পিকলুদা, যা প্লিজ গিয়ে খেয়ে নে, আমার সত্যি খেতে নেই, প্লিজ যা। তাতান তুই না খেলে তো মেঘলাও খাবে না। বারবার এটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার কি আছে পিকলুদা যে তুই শুধু মেঘলার খাওয়া বা না খাওয়া নিয়ে কনসার্ন, আর অন্য কিচ্ছু নিয়ে না। এটা আমি অনেকক্ষণ আগে বুঝতে পেরেছি। এটা বারবার এত ডিটেলে বলে বলে বুঝিয়ে দেওয়ার কিচ্ছু হয়নি। কিন্তু সরি তাতান, আমি বুঝতে পারছি আমার এখনো আসাটা উচিত হয়নি। পিকলুদা, প্রত্যেকটা মানুষের না একটা প্রাইভেট স্পেস থাকে, নিজস্ব একটা স্পেস। তাদের পারমিশন ছাড়া না বলে সেই স্পেসটায় ঢোকার কিন্তু সত্যি কারোর অধিকার নেই।
জমে গেছি, একেবারে জমে ক্ষীর। পরের কাজটুকু আমি একাই করে দিতে পারবো। অনুরাগ, তুমি আমার উপর রাগ করে পিকলুদাকে কেন অপমান করছো? পিকলুদাকে না আমি আমার জন্ম থেকে চিনি মেঘলা। ওর সঙ্গে আমি কিভাবে কথা বলবো, কেমন ব্যবহার করবো, সেটা আমায় তোমার থেকে শিখতে হবে না। ডু ইউ গেট ইট? সরি, ডিস্টার্ব করলাম। আসি। খুব কি খারাপ করে বলে ফেললাম পিকলুদাকে? আমার সব প্ল্যান যে নষ্ট হয়ে গেল। এতদিন ধরে তিল তিল করে দেখা প্রত্যেকটা স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। তার কোনো দাম নেই? বাড়ির প্রত্যেকটা লোক এতটা ক্যাশুয়ালি নিলেই বা কি করে ব্যাপারটাকে? আমিও তো মানুষ, আমার কষ্টের কোনো দাম নেই? আমাদের বিয়ের পরে এই প্রথম বছর মেঘলার জন্মদিন আমি সেলিব্রেট করব ভেবেছিলাম। এই প্রথম এই স্বাদটা তার কোনোদিনও ফিরে পাবো না, কোনোদিনও না। राधा का भी शाम वो तो मीरा का भी शाम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम। সরি মেঘলা, I'm sorry. আমি বোধহয় প্রয়োজনের থেকে একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। তুমি যাও প্লিজ, সবাই তোমার জন্য ওয়েট করছি, নিচে গিয়ে খেয়ে নাও প্লিজ মেঘলা। আজ আমার জন্মদিনে যখন আমার বাবি আমার পাশে নেই, মানে আমি তো মানুষটাকে তুলে ঠেলে সরিয়ে দিয়েছি। তখনই আমার বোঝা উচিত ছিল বাবির আশীর্বাদও আমার সঙ্গে নেই। আমার জন্মদিন তো এভাবেই কাটা উচিত ছিল। এর থেকে কিভাবে বেশি আশা করতে পারি আমি? যে লোকটা এতগুলো বছর ধরে তোমার জন্মদিন সেলিব্রেট করে আসছে, তাকে যে তুমি নিজের হাতে দূরে সরিয়ে দিয়েছো, তোমার জন্মদিনের দিন সে তোমার পাশে পর্যন্ত নেই। তার জন্য তোমার আজকে এই দিনটা সেলিব্রেট করতে যে একটুও বাঁধলো, কষ্ট হলো, একবারও তো মনে হলো না মেঘলা? একবারের জন্য তোমায় দেখে মনে হলো না? ওরা যদি সবসময় দরজা বন্ধ করে গল্প করে, সেটা তো দেখতেও খারাপ লাগে, তাই না? আর আমি চাই না এই ঘটনাটা নিয়ে তোমাদের মধ্যে কোনো রকমের কোনো ভুল বোঝাবুঝি হোক, আর ওকে ওর সংসারটা ছাড়তে হয়। নদী